রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলিউল মিজান। যেই বান্দা একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, যেই বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তার এই আলহামদুলিল্লাহ পাঠ করার কারণে এত পরিমাণ নেকি দান করবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লাটা কতটা বড়, কতটা বড়, মিজানের পাল্লাটা কত বড়। আল্লাহর একজন নবী আছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে মিজানের কথা শোনার পর, মিজানের পাল্লার কথা শোনার পর, এই মিজান পরিমাপ করার যন্ত্রের কথা যখন দাউদ পয়গম্বর শুনলেন, শোনার পর আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করতেছেন। দাউদ পয়গম্বর বলতেছেন, রব্বুল আলামিন, যেই পাল্লা দিয়ে নেকি এবং বদি মাপা হবে হাসরের ময়দানে আমাদের জন্য, যেই পাল্লা দিয়ে আমাদের জন্য নেকি আর বদি মাপা হবে, আমি একটু সেই পাল্লাটা দেখতে চাই। আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নিলেন। নেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, আমার দাউদ মিজানের পাল্লা দেখতে চায়, তোমরা দাউদকে মিজানের পাল্লাটা দেখাও। এইবার ফেরেশতারা যখন দাউদকে মিজানের পাল্লাটা দেখাইলো, দেখার সাথে সাথে এই দাউদ পয়গম্বর মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর কি করলেন? মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এইবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করতেছেন, ও দাউদ, তুমি তো দেখতে চাইলা, আর তুমি দেখতে চাইলে দেখাই আমি তোমাকে মিজানের পাল্লা দেখাইলাম, মিজানের পাল্লা দেখে তুমি বেহুশ হইলা কেন? এইবার দাউদ পয়গম্বর উত্তর দিতেছেন আল্লাহ তাআলার কাছে, ও রব্বুল আলামিন, এমন একটা মিজানের পাল্লা দেখলাম, 7 আসমান 7 জমিন যদি একত্র করা হয়, আর এই 7 আসমান 7 জমিন একত্রিত করার পর যদি ওই মিজানের পাল্লার ভিতরে ঢেলে দেওয়া হয়, তবুও এই মিজানের পাল্লা ভরবে না। তবুও কি এই মিজানের পাল্লা ভরবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলিউল মিজান। কোন বান্দা যদি একবার শুধু আলহামদুলিল্লাহ পাঠ করে, আর তার এই একবার আলহামদুলিল্লাহ পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ নেকি দান করবে যে ওই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পাক। আল্লাহ তাআলা কি? পাক। সুবহান আল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর এত মর্যাদা, সুবহানাল্লাহর এত মর্যাদা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র, আর দুনিয়ার যত মানুষ রয়েছে, দুনিয়ার যত মানুষ রয়েছে সবাই অপবিত্র, সবাই কিন্তু গুনাহগার, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন পবিত্র। দুনিয়ার সমস্ত মানুষ গুনাহগার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের সমস্ত মানুষ গুনাহগার, ইমাম সাহেব গুনাহগার, মুসল্লিরা গুনাহগার, মুক্তাদি গুনাহগার, মুয়াজ্জিন গুনাহগার, নারী গুনাহগার, পুরুষ গুনাহগার, পীর সাহেব গুনাহগার, পীরের মুরিদরাও কিন্তু গুনাহগার। এই রকম দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মানুষগুলোই কিন্তু গুনাহগার। সমস্ত মানুষগুলো কি? গুনাহগার। একমাত্র পবিত্র, একমাত্র পাক আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক কিনা? আল্লাহ তাআলা পাক, আর সবাই গুনাহগার। এখন বলবেন